উলুবেড়িয়ায় বিজেপি আরএসএস সমন্বয় বৈঠক শেষে নৈশভোজ সভা এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী। সুকান্ত, দিলীপ ঘোষ, জগন্নাথের সঙ্গে রাত্রিবাস করলেন না শুভেন্দু অধিকারীর এই চলে যাওয়া নিয়েই বিজেপির অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। উলুবেড়িয়ায় বিজেপি আরএসএস এর সমন্বয় বৈঠক এবং সেই বৈঠক শেষেই নৈশভোজের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই নৈশভোজে যোগদান করলেন না শুভেন্দু অধিকারী। সেই নৈশভোজ এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী, যদিও সেখানে ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। তবে শুভেন্দু অধিকারী তিনি সেখানে এই নৈশভোজে থাকার কথা থাকলেও তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। উলুবেড়িয়াতে সেখানে বিজেপি এবং আরএসএস এর সমন্বয়ে বৈঠক শেষে সেখানেই আজ রাতের বেলায় থাকবেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়রা, কিন্তু শুভেন্দু অধিকারী সেই নৈশভোজ এড়িয়ে গেছেন। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অঞ্জনদা, যেখানে এই সমন্বয়ের বৈঠক ছিল বিজেপি আরএসএস এর মধ্যে, সেখানেই বিজেপির একাধিক নেতৃত্ব তারা থাকলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে গেলেন। কেন এড়িয়ে গেলেন তিনি? দেখো, আমাদের কাছে যে খবর, শুভেন্দু এবং শ্রমিক ভট্টাচার্য এরা দুজনে চলে এসছেন। বাকি যারা আজকের এই বৈঠকে আমন্ত্রিত হিসেবে গেছেন তাদের মধ্যে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এরা জগন্নাথ চ্যাটার্জি, এরা সবাই রয়ে গেছেন, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা, সবাই রয়ে গেছেন। এখন এইটা কেন হয়েছে, আরএসএস তাদের কেন ছেড়ে দিয়েছে? যে ধরনের বৈঠক, আরএসএস এর নিয়ম অনুসারে রাত্রিবাস করতে হয়, এটাই তাদের নিয়ম, এবং যেখানে যেরকম ব্যবস্থা থাকবে সেই ব্যবস্থার সঙ্গে মানিয়ে চলতে হবে, এটাই আরএসএস এর নিয়মের মধ্যে পড়ে। সেক্ষেত্রে কেন শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী চলে এলেন এখনো জানা যায়নি। তবে আরএসএস সূত্রে বা অন্য সূত্রে আমরা জানতে পারছি যে এটা নাকি শুভেন্দু এবং শ্রমিক ভট্টাচার্য দুজনেই জানিয়েছিলেন আরএসএস নেতৃত্বকে যে তারা রাত্রি থাকতে পারবেন না, শারীরিক কারণেই তারা রাত্রিতে থাকতে পারবেন না। তাদের দাবি হচ্ছে যে আরএসএস তাদের অনুমোদন দিয়েছে, কিন্তু বিষয়টা নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়েছে যে কেন তারা দুজন চলে গেলেন। এমনি আজকে সমন্বয় বৈঠকে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মত বিনিময় হয়েছে। আরএসএস এর যে বিভিন্ন সংগঠনগুলো আছে তাদের সঙ্গে বিজেপি নেতৃত্বের কথাবার্তা হয়েছে এবং একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সবাই মনে করেছেন যে যার সুযোগ বিজেপিকে নিতে হবে, এবং সেই সুযোগ নিতে গেলে সংগঠন বাড়ানোর ক্ষেত্রে এবং 26-এর বিধানসভা নির্বাচনটাকে সামনে রেখে কিভাবে এগোতে হবে তাই একটা মত বিনিময় চলছে। কাল বিকেল 4টে অবধি সমন্বয় বৈঠক চলবে, কালকেও আবার সেশন আছে। ফলে দেখা যাক কি সিদ্ধান্ত নেয়। একেবারে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। বঙ্গ বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। বিজেপিতে এসব কিছু হয় না। আর কখন কোথায় কারা কিভাবে মিটিং করবেন সবসময় তো সাংবাদিকরা তার খবর পান না।